গুড মর্নিং এভরিওয়ান। চলো সকাল সকাল এক কড়াই মাছ ব্লগের শুরুতেই এরকমভাবে শুরু করছি, কারণ দিনটা আমার এইভাবেই শুরু হয়, স্নান টান করে পুজো টুজো করে এসেই রান্নাঘরে। হ্যাঁ, আমি রান্না করছি এখানে। এখন বাজে হচ্ছে এই 5:30 মতো। তো আর এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো সোনামাকে এখন এটা আমি শেখাচ্ছি বলতে পারো, তো ও শিখছেও। তো কিছু জিনিস বাচ্চাদের ছোট থেকেই শেখানো উচিত। এমনিতে বলতে নেই আমার মেয়ে ওবিডিয়েন্ট, টাচউড, এমনি বললে কথা শোনে, বা অনেক বাচ্চাদের থেকে হয়তো অনেক কম দুরন্ত, একটু আধটু তো দুরন্ত হবেই। দেখো এগুলো সোনামা সব নিজের রেডি করে রেখেছে, নিজের স্কুলে ইনার গার্মেন্টস, আই কার্ড, ক্লিপ, ব্যাচ, মানে সমস্ত কিছু, স্কুল ইউনিফর্ম, হ্যাঙ্কি, তো সমস্ত কিছু নিজে গুছিয়ে এরকম পাট করে এইভাবে রেখেছে কি না ও এবার ঘুম থেকে উঠবে, স্নান টান করবে, মোজাটা পর্যন্ত একসঙ্গে পেয়ার করে রাখা। সোনামাকে এগুলো আমি শেখাচ্ছি যে এগুলো তোমার নিজের কাজ, এগুলো তোমাকে নিজেকে করতে হয়। এবং সত্যি কথা বলতে আমার মেয়ে কিন্তু প্রচণ্ড এই সমস্ত কাজগুলো গুছিয়ে করেও, নিজের স্কুল ইউনিফর্ম নিজে কাচা, এখনও পর্যন্ত এগুলো করে। উইকে একদিন কি দুদিন আমি ওর ইউনিফর্ম কাচি, বাকি কিন্তু ও নিজে কাচে। তারপরে ওকে স্নান টান করে উঠে দেখো এখানে ভাত খাচ্ছে, ওখানে বসে বসে দোল খাচ্ছে। আজকে থেকে এক্সাম শুরু, বাবার সাথে কথা টথা হলো, মেয়েকে স্কুলে দিয়ে এলাম আমি। সেই সকাল থেকে উঠে মোটামুটি কাজ করার পর ওকে দিয়ে এসেই আমি আগে 10-15 মিনিট বা আধা ঘন্টা বসে যাই, কথা বলি একটু মায়ের সাথে, তারপরে একটা ব্রেকফাস্ট করি, তারপরে পরের কাজগুলো করি। এটা হচ্ছে আমার এভরিডে মর্নিং ডিউটি মোটামুটি। এখানে দেখো আজকে 2 পিস ব্রেড পড়েছিল, ব্রেডের ওই একদম ফার্স্টের যে পিসটা ওটাকে খায় না কেউ আমাদের বাড়িতে আমি ছাড়া, আর আমি খেলেও এই ডিম টিম ছাড়া আমারও খেতে ভালো লাগে না। ওরমভাবে 2টো ব্রেড খেয়ে নিলাম। তারপরে এখন বেজে গেছে প্রায় 11:30। কাল থেকে কাঁঠালগুলো এসে আমার বাড়িতে পড়ে আছে। আহা, এই যে কি প্রিয় আমার যে কি ভীষণ খেতে ভালো লাগে কাঁঠাল, আমি বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, এখানে একটা কন্ডিশন আছে, আমি কিন্তু একমাত্র বাড়িতে মা আর আগে আম্মা ভাঙতো কাঁঠাল, সেটাই খেতাম। এরকম কোয়াটা যদি এরকম শক্তপোক্ত হয় তবেই খেতে ভালো লাগে, তো সেটা খেলাম। দোকান থেকে কিনে আনা কাঁঠাল খেতে আমার মোটেও ভালো লাগে না। তো যাই হোক, এবার মা পাঠিয়েছিল বলে খেলাম। আর এখানে দেখো এই যে ম্যাডাম এসছে আমার সাথে গল্প করবে বলে, অনেক দিন আমাদের আড্ডা হয়নি, কত মনের কথা জমে আছে, কথা বলা হয়নি। ও এসছে আর আমি এদিকে বানাচ্ছি হচ্ছে ওরিও শেক, না সরি ওরিও চিজ কেক। দেখো বানিয়ে ফেলেছি, সেট করে ফেলেছি, এটা এবার ফ্রিজে দেবো। এই অবধি কী কী করলাম না করলাম সেটা তোমাদেরকে পরে একটা ছোট ভিডিও করে দেখাবো। এইভাবে আমি ওরিও চিজ কেকটা বানিয়ে আপাতত ফ্রিজে দিয়ে দিলাম, ওটা ফ্রিজার হতে। আমি এটা বানাতে বানাতে ওদিকে ডেকেই যাচ্ছি টানি টানি করে, আর এদিকে ওকে দেখো বেচারা কত ক্লান্ত। মায়েরা হয়তো এরকমই হয়, ও ভোর থেকে উঠে মেয়েকে রেডি করে স্কুলে পাঠায়। এই সময়টা এখন 1:30 মতো বাজে, এখন শুয়ে একটু মানে গল্প করতে করতে ফোন দেখতে দেখতে বেচারা একটু ঘুমিয়ে পড়েছে। ও একটা পাওয়ার ন্যাপ নিই, বাজে লাগছে হচ্ছে ও মেঝেতে শুয়ে আছে। যাই হোক, তারপর আমি এদিকে একটু চলে এলাম একটুখানি ভাত খেতে, যেহেতু কাতলা মাছের লেজা আছে, তো সেই জন্য আমি অল্প একটুখানি ভাত খেলাম। খেয়ে দুজনে মিলে মেয়েকে আনতে গেলাম। মেয়েকে নিয়ে চলে আসছি রাস্তায়, আস্তে আস্তে কত গল্প, কত কিছু, স্কুলের কত কিছু কথাবার্তা, কেমন পরীক্ষা হলো, কেমন কোয়েশ্চেন পেপার হলো, সেই সব হলো। স্কুল থেকে এসে ও একটুখানি জ্যাকফ্রুট খেলো, ওর পছন্দ আর কি বললো, খেয়ে আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু ভালো লেগেছে। আর এখানে এসে দেখো এখানে এসব আঁকি ঝুঁকি চলছে। হঠাৎ আকাশটার এই পরিবর্তন, এখন তো বর্ষাকাল ঢুকেই গেছে, কাজেই কখন কীরকমভাবে আকাশ মুভ করবে সেটা আকাশই জানে। দুপুরবেলা কারেন্ট নেই, বেচারা সারা দুপুর ভালো করে ঘুমাতে পারলো না, উঠে পড়েছে। এখন আধা ঘন্টার মতো ঘুমিয়েই আজকে উঠে পড়েছে। চলো বিকালবেলা আমি গিয়ে দেখি এবার কি হলো এই ওরিও চিজ কেকটার। তো চলো এবার খুলে দেখি, আর মেয়েকেও টেস্ট করাই। সোনামা বারবার করে বলে যাচ্ছে যে মামা তুমি কী স্পেশাল বানিয়েছো, কী স্পেশাল বানিয়েছো। সবার আগে ওকে টেস্ট করাই। বিশ্বাস করো সুন্দর সেট হয়ে গেছে জিনিসটা, আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর সেট হয়ে যাবে। আর আমার মেয়ে স্কুল থেকে পুরো স্কুলটাকে মোটামুটি বাড়িতে নিয়ে চলে আসে, একবার বাংলা ক্লাস হয়, একবার অ্যারিথ ক্লাস হয়। আচ্ছা, মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে, আমি একদম ডিনার নিয়ে চলে এসেছি। আজকে খুব তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, এখন 9:30 বাজে, কারণ সোনামার খুব মাথা ব্যথা করছে, বলছে ওর আজকে ঘুমও হয়নি আর পড়তে পারছে না, তো ওকে আজকে বেশি পড়ালাম না, ওর কপালটা ব্যথা করছে বলে। ও একটু ভাত খেলো, আর আজকে আমি খেলাম হচ্ছে একটু ম্যাগি। ওর শুধু ডিম পোচ দিয়ে বাটার দিয়ে ভাত খেয়ে নিয়েছে। চলো এইভাবে ব্লগটা শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তবে একটু লাইক করো, একটা সাবস্ক্রাইব করো।